একটা অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে হলে কিন্তু টিম ওয়ার্কটা খুব বেশি দরকার। যেমন গত 24শে ডিসেম্বর বিসিএফের যে স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা ছিল, সেখানে কিন্তু আমরা সবাই মিলে টিম হিসেবে কাজ করেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে এন্ট্রি নিয়েছি, আর এন্ট্রি নেওয়ার পরেই কিছু আপু ভাইয়েরা কিন্তু তারা তাদের জায়গা থেকে কাজটা করে যাচ্ছে। আমি বলবো সাউন্ড সিস্টেমে যারা ছিল, ডেকোরেশনে যারা ছিল, ম্যানেজমেন্টে যারা ছিল, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে অনেক বেশি শ্রম দিয়েছে বলেই কিন্তু অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে। যেমন অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু সন্ধ্যা 6টায়। আমি যেহেতু অ্যাঙ্করিং করব, তো আমি কিন্তু 4টার মধ্যে হলে পৌঁছে গিয়েছি, কারণ অনেক দিন যাবতই কিন্তু আমার অ্যাঙ্করিং করা হয় না। ফ্রান্স আসার পর মাত্র আমার 4বার অ্যাঙ্করিং করা হয়েছে। তো এবার একটু লং টাইম পরেই আমি স্টেজে উঠছি। আর বিসিএফ যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম, তো আমি চিন্তা করলাম যে আমি একটু প্র্যাকটিস করে নেই আগে থেকে গিয়ে। আর আমার সাথে যিনি থাকবেন রানা ভাই তো অনেক বেশি অভিজ্ঞ একজন মানুষ। তার পাশে দাঁড়িয়ে অ্যাঙ্করিং করা এটা কিন্তু এত সহজ কথা না। তো এই যে দেখতে পাচ্ছেন, রানা ভাইয়ের সাথে আমি প্রথমে একটু কিছু আলোচনা করে নিলাম যাতে আমাদের একটু ইজি হয় দুইজনের। আর ওখানে গিয়ে আমি দেখেছি বিসিএফের এক্সিকিউটিভ মেম্বার যারা ছিলেন, নূর ভাই থেকে শুরু করে মোজাম্মেল ভাই, প্রত্যেকটা মানুষ কতটা কষ্ট করছেন বা কতটা একজন আরেকজনকে সাপোর্ট করছেন যাতে করে অনুষ্ঠানটা সুন্দর হয়। এই কথাগুলো আমার বলার কারণ হচ্ছে, অনেকেই আছেন অনেক প্রোগ্রাম থেকে গিয়ে সেই প্রোগ্রাম নিয়ে অনেক ধরনের কথা বলতে শুরু করেন বা অনেক ধরনের দোষ খুঁজতে শুরু করেন। কিন্তু আমি বলবো যারা এই কাজগুলো করেন, এই কাজগুলো করবেন না। অনেকেই আছে অনেকের বাসায় দাওয়াতে যায়, দাওয়াত থেকে গিয়ে বলে এটা করে নাই, সেটা করে নাই, এই ধরনের অনেক কথা হয়, যেটা আমাদের বাঙালিদের একটা পুরানো অভ্যাস আমি বলবো। কিন্তু সেটা করা উচিত না, কারণ যারা অনুষ্ঠানগুলো অ্যারেঞ্জ করে তারা কিন্তু অনেক বেশি কষ্ট করে এবং তাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে কিন্তু লেভেল বেসটা দেওয়ার ট্রাই করে। তারপরেও দেখা যায় এত বড় একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে গেলে অনেক সময় সবাইকে কিন্তু খুশি রাখা যায় না বা সবাই হ্যাপি হয়ও না। কিন্তু এখান থেকে আমার মনে হয় আমরা যারা সাধারণ জনগণ আছি সবারই উচিত হবে যে সব কিছু সুন্দর দৃষ্টিতে দেখা এবং যে কোনো অনুষ্ঠান সুন্দর করার জন্য সবাইকে সাপোর্ট করা। আর এই যে দেখতে পাচ্ছেন ব্যাক স্টেজে আমি, নাজবুল ভাই, রানা ভাই, আমরা কিন্তু আমাদের যে স্ক্রিপ্টটা সেটা কিন্তু একটু প্র্যাকটিস করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যারা ডান্স করবে সবাই এখানে রেডি হচ্ছে, ওরাও কিন্তু অনেক আর্লি চলে এসেছে। তো সবাই সবার জায়গা থেকে বেস্টটাই দেওয়ার ট্রাই করে, সেই কারণে সবাই কিন্তু অনেকটা শ্রম দেয়। তো সবসময় সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠানগুলোই শেয়ার করি। আজকে শুধু এই যে ব্যাক স্টেজের এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এটা বোঝানোর জন্যই যে মানুষ একটা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সবাই মিলে কতটা কষ্ট করে, আর কিছুই না। নেক্সট ভিডিওতে এই অনুষ্ঠানের পুরো ব্লগটা দেখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।